হিজরি পঞ্চম শতাব্দীর শুরুর দিকে মুসলিম বিশ্বের সার্বিক পরিস্থিতি ছিল খুবই নাজুক। সে সময় মুসলমানদের কেন্দ্রীয় কোনো নেতৃত্ব ছিল না। মুসলিম বিশ্ব বিভক্ত ছিল ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো রাজ্যে, আর এই রাজ্যগুলো ব্যস্ত ছিল পারস্পরিক দলাদলিতে। খেলাফতে রাশেদার বরকতময় সময়ের পরে উমাইয়া সাম্রাজ্য মুসলিম বিশ্বের হাল ধরেছিল। উমাইয়াদের নানা দোষ ত্রুটি ছিল, কিন্তু তবুও তাদের সময়ে মুসলিম বিশ্বের কেন্দ্রীয় নেতৃত্ব অত্যন্ত সুসংহতভাবে টিকেছিল। প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছিল মুসলিম বিশ্বের সীমানা। তাদের সময় মুসলিমরা জয় করেছিল স্পেন এবং কড়া নাড়ছিল ইউরোপের দুয়ারে। এই সাম্রাজ্যের অন্য প্রান্তে মুসলিম বাহিনী সিন্ধু জয় করে ভারতবর্ষে প্রবেশের জন্য অপেক্ষা করছিল। কিন্তু হিজরি দ্বিতীয় শতাব্দীর শুরুতে উমাইয়া সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয় আব্বাসীরা। আব্বাসীরা মুসলিম সাম্রাজ্যের সীমানা বৃদ্ধির দিকে খুব একটা মনোযোগ দেয়নি। তারা বিজিত অঞ্চলগুলোতে নিজেদের ক্ষমতা সুসংহত করতে বেশি মনোযোগী ছিল। একই সাথে উমাইয়ারা তাদেরকে যে সাম্রাজ্য জয় করে দিয়েছিল, সেই সাম্রাজ্যে তারা জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটাতে ব্যস্ত ছিল। আব্বাসীদের স্বর্ণালী সময়ে মুসলিম বিশ্ব জ্ঞান বিজ্ঞানে অভূতপূর্ব উন্নতি অর্জন করে। তবে আব্বাসীদের সুসময় মাত্র 100 বছর টিকেছিল। এরপর তারাও দুর্বল হয়ে পড়ে। আব্বাসীদের সময় খলিফা হারুনার রশিদ ও মামুনার রশিদের মতো প্রভাবশালী শাসকরা মুসলিম বিশ্ব শাসন করেছিল। জ্ঞান বিজ্ঞানের নবদিগন্তের সূচনা হয়েছিল তাদের হাতে। কিন্তু একই সাথে এটাও সত্য যে আব্বাসীদের হাতেই মুসলিম বিশ্বের কেন্দ্রীয় ঐক্য নষ্ট হয়ে যায়। এটি ঘটে দ্বিতীয় আব্বাসী খলিফা আবু জাফর মানসুরের শাসনামলে, যখন আব্দুর রহমান আর দাখিল স্পেনে স্বাধীন শাসন প্রতিষ্ঠা করেন এবং একে খেলাফতে বনু উমাইয়া নামে অভিহিত করেন। আব্বাসীদের আরেকটি ভুল ছিল, তারা ক্ষমতায় আসার জন্য আরবদের বিরুদ্ধে অনারবকে ব্যবহার করেছিল। এর ফলে মুসলিম বিশ্বে জাতীয়তাবাদের বিষবাষ্প ছড়িয়ে পড়ে। যতই দিন গড়াচ্ছিল এটি ততই বাড়ছিল এবং আমিনুর রশিদ ও মামুনুর রশিদের শাসনামলে এই চেতনা জনগণকে দুই ভাগে বিভক্ত করে ফেলে। আব্বাসীরা চাইলে হয়তো সহজেই এই সমস্যার সমাধান করতে পারত, কিন্তু এদিকে তাদের মনোযোগ ছিল না। ইসলামে এই ধরনের জাতীয়তাবাদের কোনো স্থান নেই। ইসলামে মানুষের মর্যাদা নির্ধারিত হয় একমাত্র তাকওয়ার মাধ্যমে। সূরা হুজুরাত 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাই বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিদায় হজের ভাষণে এমনটি বলেছেন। অষ্টম আব্বাসী খলিফা মুতাসিম বিল্লাহ, যার শাসনকাল 218 থেকে 227 হিজরি, আরব ও অনারবদের এই বিভেদের মাঝখানে নতুন আরেকটি গ্রুপ তৈরি করেন, তুর্কিদের গ্রুপ। তিনি তুর্কিদের দ্বারা একটি সেনাবাহিনী গঠন করেন এবং হাজারো তুর্কি গোলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করেন। এই তুর্কিরা রাজকীয় পোশাক পরে স্বর্ণের অলংকার হাতে বেঁধে বাজারে ঘুরে বেড়াত এবং শহরবাসীকে নানা ধরনের কষ্ট দিত। তাদের কারণে বাগদাদের লোকজনকে নানা ভোগান্তির মুখোমুখি হতে হয়। শেষ পর্যন্ত খলিফা বাধ্য হয়ে তুর্কিদের জন্য বাগদাদ থেকে কয়েক মাইল দূরে সামাররা নামে একটি নতুন শহর প্রতিষ্ঠা করেন। তিনি নিজেও সেই শহরে চলে যান। মুতাসিমের পর ওয়াসিক বিল্লাহ, যার শাসনকাল 227 থেকে 232 হিজরি, তার পিতার পদাঙ্ক অনুসরণ করেন। প্রশাসনে তুর্কিদের ক্ষমতা ক্রমশ বাড়তে থাকে। তুর্কিদের ক্ষমতা এতটাই বেড়ে যায় যে ওয়াসিক বিল্লাহ মৃত্যুর পর সকল সভাসদের মতের বিপরীতে তুর্কিরা আল মুতাওয়াক্কিল আলাল্লাহকে খলিফা মনোনীত করেন। এরপর 1 শতাব্দী পর্যন্ত তুর্কিরা বাগদাদের খেলাফতের মসনদ নিয়ে খেলতে থাকে। তারা তাদের ইচ্ছামতো কাউকে ক্ষমতায় বসাতো, আবার কাউকে নামিয়ে দিত। 247 হিজরিতে তারা মুতাওয়াক্কিল আলাল্লাহকে তার ছেলে মুস্তানসিরের হাতে হত্যা করে। 6 মাস পর ইবনে তাইপুর নামে এক চিকিৎসকের মাধ্যমে মুস্তানসিরকেও বিষ খাইয়ে হত্যা করে। এরপর আল মুস্তাইন বিল্লাহকে, যার শাসনকাল 248 থেকে 252 হিজরি, তারা এতটা কোণঠাসা করে ফেলে যে এক পর্যায়ে তিনি সামাররা থেকে পালিয়ে বাগদাদে আশ্রয় নেন। তুর্কিরা তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়। তখন তুর্কিরা বাধ্য হয়ে মুতাজ বিল্লাহকে ক্ষমতার আসনে বসায়।
কিন্তু 3 বছর পর তাকেও নৃশংসভাবে হত্যা করে। মুহতাদি বিল্লাহ, যার শাসনকাল 255 থেকে 256 হিজরি, চেয়েছিলেন খিলাফতকে আবার সুশৃঙ্খল ও দৃঢ় করে তুলবেন এবং নিজেকে তুর্কিদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করবেন। এজন্য তিনি নানা পদক্ষেপ নেন। ফলে তাকে তুর্কিদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়তে হয়। যুদ্ধে তুর্কিরা জয়লাভ করে এবং তাকে গ্রেফতার করা হয়। পরে কারাগারে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। অষ্টাদশ আব্বাসী খলিফা মুক্তাদির বিল্লাহকে, যার শাসনকাল 295 থেকে 320 হিজরি, হত্যা করার পর তুর্কিরা কাহের বিল্লাহকে 322 হিজরিতে অপসারণ করে এবং অন্ধ করে দেয়। এরপর মুত্তাকি বিল্লাহকেও, যার শাসনকাল 329 থেকে 333 হিজরি, তারা অন্ধ করে অপসারণ করেছিল। এই দীর্ঘ সময় বাগদাদে মূলত তুর্কি গোলামদের রাজত্ব চলছিল। আব্বাসী খলিফারা ছিল তাদের দাবার ঘুঁটি। তুর্কিদের সর্দারকে আমিরুল উমারা বলে অভিহিত করা হতো। জুমার খুতবায় খলিফার নামের সাথেই তার নাম উচ্চারণ করা হতো। খলিফারা ছিলেন নিষ্ক্রিয়। এই সময়ে মুসলিম বিশ্বের অবস্থা ছিল খুবই নাজুক। এই নাজুকতার সুযোগ নিয়ে 318 হিজরিতে শিয়াদের একটি শাখা কারামেতাদের সর্দার আবু তাহের তার দলবল নিয়ে হজের মৌসুমে মক্কায় আক্রমণ করে। সে তাওয়াফরত হাজার হাজার হাজিকে হত্যা করে। এরপর সে কাবার দরজা ভেঙে ফেলে। টানা 11 দিন মক্কায় হত্যাকাণ্ড চালানোর পর সে হাজরে আসওয়াদ ও অন্যান্য মূল্যবান জিনিস নিয়ে চলে যায়। পরের 21 বছর যারা মক্কায় হজ করেছিলেন তারা কেউই হাজরে আসওয়াদের দেখা পাননি। 339 হিজরিতে আবার হাজরে আসওয়াদ কারামেতাদের কাছ থেকে ফিরিয়ে আনা হয়। 334 হিজরিতে আবার ঘটে ক্ষমতার পালাবদল। এ সময় তুর্কিদের হাত থেকে ক্ষমতা চলে যায় বুয়াহিদের কাছে। প্রায় 100 বছর তারা আব্বাসী খলিফাদের নিয়ন্ত্রণ করেছিল। খলিফার অবস্থান ছিল অনেকটা বেতনভুক্ত কর্মচারীর মতো। তিনি ব্যক্তিগত খরচের জন্য প্রতিদিন 5000 দিনার ভাতা পেতেন। বুয়াহিরা ছিল কট্টর শিয়া। 351 হিজরিতে তারা সকল মসজিদে আদেশ পাঠায় জুমার খুতবায় প্রথম 3 খলিফা ও হজরত মুয়াবিয়াকে লানত বর্ষণ করতে হবে। আব্বাসী খলিফা এ আদেশ সম্পর্কে জানতেন, কিন্তু তার কিছুই করার সামর্থ্য ছিল না। বুয়াহিদের সময় বাগদাদের শিয়া সুন্নি দাঙ্গার সূত্রপাত হয়। প্রতিদিন এই বাগদাদের বাজার এবং সড়কে শিয়া সুন্নি সংঘাত লেগেই থাকত। এ সময় অসংখ্য মানুষ নিহত হয়। একই সাথে নতুন নতুন ধর্মীয় ও রাজনৈতিক ফিরকার জন্ম নেয়, যা ইসলামী সাম্রাজ্যকে ভেতর থেকে দুর্বল করে ফেলে। বাগদাদের বাইরে বেশিরভাগ অঞ্চলে প্রতিষ্ঠিত হয় স্বাধীন সালতানাত। এসব সালতানাতের প্রত্যেকটি শাসকদের অবস্থা ছিল আমিই শ্রেষ্ঠ, আমি ছাড়া কেউ নেই। এই স্বাধীন সালতানাতগুলো প্রায়ই একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ত। একটি কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অধীনে একত্রিত হওয়ার বদলে তারা প্রত্যেকেই চাইত নিজেকে ক্ষমতার আসনে অধিষ্ঠিত করতে। এসব সালতানাতের শাসকদের মধ্যে অনেক দৃঢ়প্রতিজ্ঞ শাসকও এসেছিলেন, যারা নানাভাবে নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। কিন্তু নির্মম বাস্তবতা হল তারা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে পারেননি। মুসলমানরা সে সময় ঐক্যবদ্ধ হওয়ার বদলে পরস্পর বিচ্ছিন্ন হচ্ছিল। জন্ম নিচ্ছিল একের পর এক ফিরকা। এসব ক্ষুদ্র ক্ষুদ্র সালতানাত ছাড়াও আরও 2টি সাম্রাজ্য টিকে ছিল সে সময়। একটি ছিল স্পেনে উমাইয়াদের স্বাধীন সাম্রাজ্য। 350 হিজরির মধ্যে এটি তার উন্নতির শীর্ষে পৌঁছায়। তারপর ইতিহাসের সাধারণ নিয়মানুযায়ী এটি পতনের দিকে এগিয়ে যায়। 422 হিজরিতে এটি খণ্ড খণ্ড হয়ে আঞ্চলিক প্রশাসকদের কাছে ক্ষমতা বণ্টিত হয়ে যায়। পরে এটি যথাক্রমে মুরাবিদিন ও মুওয়াহিদিনদের হাতে চলে যায়। উত্তর আফ্রিকায় প্রতিষ্ঠিত হয়েছিল শিয়াদের সাম্রাজ্য। তারা নিজেদেরকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর বংশধর দাবি করে এই সাম্রাজ্যকে ফাতেমি সাম্রাজ্য বললেও আলেমরা তাদের এই বংশধারাকে স্বীকৃতি দেয়নি। প্রকৃতপক্ষে এটি ছিল ওবায়দী সাম্রাজ্য। ধীরে ধীরে এটি শক্তি অর্জন করে এবং মিশর দখল করে নেয়। প্রথমে তারা ফুস্তাতে অবস্থান করলেও পরে নবনির্মিত কাহেরা বা কায়রো শহরে নিজেদের রাজধানী প্রতিষ্ঠা করে। ধীরে ধীরে তারা সিরিয়া ও ইরাকের কিছু অংশ দখল করে ফেলে। এমনকি মক্কা মদিনায়ও তাদের নামে খুতবা চালু হয়। ওবায়দীরা ছিল
কট্টর শিয়া। প্রতিনিয়ত তারা আহলুস সুন্নাহর আলেমদের উপর নির্যাতন করত। 381 হিজরিতে মিশরের এক ব্যক্তির কাছে ইমাম মালিকের মুয়াত্তা পাওয়ার অপরাধে তাকে রাস্তায় প্রহার করা হয়। 441 হিজরিতে একজন ওবায়দি ভারী অস্ত্র দ্বারা হাজরে আসওয়াদে আঘাত করে বলে, এখানে আর কতকাল মুহাম্মাদের পূজা চলবে। ওবায়দিদের হাতে আলেমদের এক বিরাট জামাত নিহত হয়েছিলেন। ইমাম ইবনুল বারদুন, কাজী মুহাম্মদ ইবনু হুবালা, ইমাম আন-নাবলুসিকে তারা নির্মমভাবে হত্যা করে। এমনকি ইমাম জাহাবি লিখেছেন, ওবায়দিদের বিরুদ্ধে জিহাদ করা সম্পর্কে মরক্কোর আলেমগণ একমত। আব্বাসী খলিফা কায়েম বি আমরিল্লার একজন আমির একটি দুঃসাহসিক কাজ করে বসে। সে বাগদাদে ফাতেমি খলিফা আল মুস্তানসির বিল্লার নামে খুতবা চালু করে দেয়। একই সাথে রাজপ্রাসাদ থেকে আব্বাসীদের কালো পতাকা নামিয়ে ফাতেমিদের সাদা পতাকা স্থাপন করা হয়। বাগদাদের পর ওয়াসিত, কুফা এবং অন্যান্য শহরে এই কাজ করা হয়। এটি ছিল আব্বাসী খিলাফতের প্রতি চূড়ান্ত তাচ্ছিল্য প্রদর্শন। টানা 1 বছর ধরে আব্বাসী সাম্রাজ্যে ফাতেমিদের নামে খুতবা পড়া হতে থাকে, কিন্তু আব্বাসী খলিফার সামান্য প্রতিবাদ করার সাহসও ছিল না। এভাবেই শিয়ারা আব্বাসী খিলাফত ধ্বংস করার দিকে এগোচ্ছিল। খলিফাকে বলা হতো আল্লাহর ছায়া, কিন্তু বাস্তবে সে সময়কার খলিফারা কখনো তুর্কিদের ছায়া হতেন, কখনো বুয়াহিদের ছায়া হতেন, কখনো বা ফাতেমিদের ছায়া হতেন। শাসন ব্যবস্থা যখন দুর্বল হয়ে পড়ে, সাম্রাজ্যেও তখন দেখা দেয় বিপর্যয়। বুয়াহিদি ও ওবায়দিরা প্রচুর সম্পদ লুণ্ঠন করছিল, ফলে সাধারণ জনগণ দুর্ভিক্ষের মুখোমুখি হয়। পাশাপাশি জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল করের বোঝা। 331 হিজরিতে দেশে দুর্ভিক্ষ দেখা দেয়, লোকজন কুকুর খেতে বাধ্য হয়। 376 হিজরিতে জিনিসপত্রের দাম অধিক বেড়ে যাওয়ায় লোকজন ইরাক ছেড়ে চলে যায়। 383, 397, 416, 420 হিজরিতে দ্রব্যমূল্যের দাম অস্বাভাবিক বেড়ে যায়। 423 হিজরিতে খরা ও অনাবৃষ্টি শুরু হয়। মহামারীতে প্রায় 40,000 মানুষ মারা যায়। মালিকি মাযহাবের বিশিষ্ট আলেম আব্দুল ওয়াহাব তাগলাবি যখন বাগদাদ ছেড়ে চলে যান, তখন তিনি বলেছিলেন, যদি এই শহরে সকাল সন্ধ্যা 2 টুকরো রুটির ব্যবস্থা হতো, তবুও আমি এই শহর ছেড়ে যেতাম না। এ সময় মুসলিম বিশ্ব আভ্যন্তরীণভাবে দুর্বল ছিল। পাশাপাশি রোমানরা বিভিন্ন সময় আক্রমণ করছিল। এসব আক্রমণ প্রতিরোধ করার কেউ ছিল না। 361 হিজরিতে রোমানরা এডেসা আক্রমণ করে। বাগদাদের বুয়াহিদি শাসক তখন শিকারে মত্ত। মোট কথা, মুসলিম বিশ্ব তখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছিল। তারা কোনো আশার আলো দেখছিল না। আব্বাসী খলিফার পদটি টিকেছিল ঐতিহ্যের স্মারক হিসেবে। কার্যত তিনি ছিলেন অসহায়। এই সময়ে এগিয়ে আসে সেলজুকরা। সেলজুকদের আদি নিবাস ছিল তুর্কিস্তান ও চীনের মধ্যবর্তী এলাকা। বুগলাকের পুত্র সেলজুক ছিলেন তুর্কি সম্রাটের সেনাপতি। সম্রাটের সাথে মনোমালিন্যের কারণে তিনি নিজের এলাকা ত্যাগ করে মুসলিম ভূখণ্ডে চলে আসেন এবং এখানে এসে ইসলাম গ্রহণ করেন। তার সন্তানরা ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। তার নাতি তুগরিল বেগ গজনীর শাসকদের সাথে লড়াই করে বেশ কিছু এলাকা নিজের দখলে নিয়ে আসেন। 433 হিজরিতে তুগরিল বেগ নিশাপুর, জুরজান ও তাবারিস্তান দখল করেন। তুগরিল বেগ ক্রমেই শক্তি অর্জন করছিলেন। সে সময় একদিকে ছিল দুর্বল আব্বাসী খিলাফা, যাদের নিয়ন্ত্রণ ছিল বুয়াহিদের হাতে। আব্বাসী খলিফা ছিলেন তাদের হাতে নির্যাতিত। ফলে খলিফার একজন শক্তিশালী সুন্নি মিত্র দরকার ছিল, আর অন্যদিকে ক্রমবর্ধমান সেলজুকদের দরকার ছিল স্বীকৃতি। এই পারস্পরিক প্রয়োজনের ভিত্তিতে সেলজুকদের সাথে আব্বাসী খলিফা কায়েম বি আমরিল্লার পত্র যোগাযোগ চলতে থাকে। 443 হিজরিতে খলিফা তুগরিল বেগকে রকুনুদ্দৌলা উপাধিতে ভূষিত করেন এবং তাকে বাগদাদ আক্রমণের আমন্ত্রণ জানান। জবাবে তুগরিল বেগ খলিফাকে 20,000 দিনার হাদিয়া পাঠান। ফলে বাগদাদের খলিফার সাথে সেলজুক শাসকের মিত্রতা গড়ে ওঠে। 446 হিজরিতে তুগরিল বেগ আজারবাইজান দখল করেন। এরপর তিনি রোমান সাম্রাজ্যে আক্রমণ করে রোমানদের কয়েকটি এলাকা করায়ত্ত করেন। এদিকে সে সময় বাগদাদে শিয়া সুন্নি দাঙ্গা শুরু হয়। বুয়াহিদের একজন সেনাপতি বাসাসিরি ছিল বাগদাদের শাসনকর্তা। 447 হিজরিতে সে মিশরের ওবায়দিদের প্রতি
আনুগত্যের চুক্তি স্বাক্ষর করে এবং আব্বাসী খলিফার আনুগত্য প্রত্যাহার করে। সে সিদ্ধান্ত নেয় খলিফার প্রাসাদে হামলা করে তা লুট করবে এবং খলিফা পদের সমাপ্তি ঘটাবে। খলিফা গোপনে এ সংবাদ জানতে পেরে তুগরিল বেগকে বাগদাদ আক্রমণের আমন্ত্রণ জানান। 447 হিজরির রমজান মাসে তুগরিল বেগ বাগদাদ আক্রমণ করেন। তার আগমনের সংবাদ পেয়ে বাসাসিরি পালিয়ে যায়। বাগদাদের গণ্যমান্য ব্যক্তিরা তুগরিল বেগকে অভ্যর্থনা জানান। তার নামে খুতবা চালু হয়। পরের বছর খলিফা তুগরিল বেগের ভাতিজিকে বিবাহ করেন। এতে তাদের সম্পর্ক আরও গাঢ় হয়ে ওঠে। এভাবে বুয়াহিদের হাত থেকে ক্ষমতার দণ্ড সরে আসে সেলজুকদের হাতে। বুয়াহিদের মতো সেলজুকদের শাসনামলেও আব্বাসী খলিফারা কার্যত নিষ্ক্রিয়ই ছিলেন। তবে পার্থক্য হল সেলজুকরা খলিফার বাহ্যিক সম্মান ও শান শওকত ফিরিয়ে আনে। 447 হিজরি থেকে 485 হিজরি পর্যন্ত ক্ষমতার দণ্ড আবর্তিত হয়েছে বিখ্যাত 3 সেলজুকি শাসকের হাতে। এ সময় তারা আব্বাসী সাম্রাজ্যের সুদিন ফিরিয়ে আনেন। তারা আন্দালুসের উমাইয়াদের দিকে খুব একটা মনোযোগ দেননি, তবে অন্যান্য অঞ্চলের স্বাধীন শাসকদের শক্তি প্রয়োগের মাধ্যমে আব্বাসীদের অনুগত করে তোলেন। বিজিত অঞ্চলে ফাতেমিদের প্রভাব খর্ব করেন। এভাবে তারা আব্বাসীদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনেন। সেলজুকিদের এই সময়কাল ইসলামের ইতিহাসের অন্যতম স্বর্ণোজ্জ্বল সময়।